আপনি যদি প্রাইম ব্যাংকে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে প্রাইম ব্যাংকের এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়, প্রাইম ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টের মেয়াদ সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া মেয়াদের উপর ভিত্তি করে প্রাইম ব্যাংক আপনাদেরকে কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট প্রদান করতেছে তাও জানতে পারবেন। অর্থাৎ আজকের এই ভিডিওটি হচ্ছে প্রাইম ব্যাংকের এফডিআর অ্যাকাউন্ট সম্পর্কে টোটাল একটি প্যাকেজ। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক। প্রাইম ব্যাংক মূলত গ্রাহকদেরকে মেয়াদের উপর ভিত্তি করে এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে মুনাফা বা ইন্টারেস্ট প্রদান করে থাকে। এটি মূলত টাকার উপর কোনো নির্ভরশীলতা নেই। আপনার মেয়াদ কতদিন দিচ্ছেন এই মেয়াদের উপর ভিত্তি করে মূলত আপনার টাকার উপর প্রাইম ব্যাংক মুনাফা বা ইন্টারেস্ট প্রদান করবে। প্রাইম ব্যাংকে মূলত বিভিন্ন মেয়াদে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করা যায়। প্রাইম ব্যাংকে যদি আপনারা 1 মাস মেয়াদে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে প্রাইম ব্যাংক আপনাদেরকে 2% হারে বার্ষিক প্রফিট প্রদান করবে। তাছাড়া আপনারা যদি প্রাইম ব্যাংকে 3 মাস মেয়াদে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে প্রাইম ব্যাংক আপনাদেরকে 7% হারে বার্ষিক প্রফিট প্রদান করবে। আপনারা যদি 4 মাস মেয়াদে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে প্রাইম ব্যাংক আপনাদেরকে 9.25% হারে বার্ষিক প্রফিট প্রদান করবে। আর আপনারা যদি 6 মাস মেয়াদে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন প্রাইম ব্যাংকে সেক্ষেত্রে 9% হারে বার্ষিক প্রফিট প্রদান করবে আপনাদেরকে প্রাইম ব্যাংক এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে। তাছাড়া আপনারা 7 মাস মেয়াদ দিয়ে যদি একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন প্রাইম ব্যাংকে সেক্ষেত্রে 9.75% হারে আপনাদেরকে বার্ষিক প্রফিট প্রদান করবে প্রাইম ব্যাংক। আপনারা যদি 1 বছর মেয়াদে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন প্রাইম ব্যাংকে আপনাদেরকে 10% হারে বার্ষিক প্রফিট প্রদান করবে প্রাইম ব্যাংক। তাছাড়া আপনারা 13 মাস মেয়াদে যদি একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন আপনাদেরকে 7% হারে প্রফিট প্রদান করবে। আপনারা 14 মাসের জন্য একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করলে আপনাদেরকে 7% প্রফিট প্রদান করবে। তাছাড়া আপনারা যদি 2 বছর বা তার বেশি সময়ের জন্য যদি একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন আপনাদেরকে 8% হারে বার্ষিক প্রফিট প্রদান করবে প্রাইম ব্যাংক। আপনারা যদি 91 দিনের জন্য যদি একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে প্রাইম ব্যাংক আপনাদেরকে 9.755% হারে বার্ষিক প্রফিট প্রদান করবে। আপনারা যদি 181 দিনের জন্য যদি একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন আপনাদেরকে 10% হারে বার্ষিক প্রফিট প্রদান করবে মূলত প্রাইম ব্যাংক লিমিটেড। সো এই হচ্ছে মেয়াদের উপর ভিত্তি করে প্রাইম ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে ইন্টারেস্টের পরিমাণ। আপনি যদি এই সময় অর্থাৎ এই এপ্রিল মাসে প্রাইম ব্যাংকে যদি একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে এই রেটে মূলত আপনাদেরকে প্রফিট প্রদান করবে প্রাইম ব্যাংক। ভিউয়ার্স, প্রাইম ব্যাংকে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়? প্রাইম ব্যাংকে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে যার নামে অ্যাকাউন্টটি করবেন গ্রাহকের এনআইডি কার্ড অথবা ভ্যালিড পাসপোর্ট অথবা ছবি সহ সত্যায়িত করা জন্ম নিবন্ধনের ফটোকপির প্রয়োজন হবে। তাছাড়া গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে এবং এই অ্যাকাউন্টে একজন নমিনি প্রদান করতে হয়। নমিনির এনআইডি কার্ড, ভ্যালিড পাসপোর্ট অথবা ছবি সহ সত্যায়িত করা জন্ম নিবন্ধনের ফটোকপির প্রয়োজন হবে। নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবির প্রয়োজন হবে। তাছাড়া প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এমন একজন ব্যক্তি মূলত আপনার এই এফডিআর অ্যাকাউন্টে পরিচয়দানকারী হিসাবে ওনার অ্যাকাউন্ট সরবরাহ করতে হবে, তাহলে কিন্তু আপনারা প্রাইম ব্যাংকে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং আপনারা এই মেয়াদে ওপেন করলে এই মেয়াদের উপর ভিত্তি করে যে প্রফিট রেটটা আছে এই রেটে মূলত আপনারা এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে মুনাফা পাবেন প্রাইম ব্যাংক থেকে। সো এই ছিল প্রাইম ব্যাংকের এফডিআর অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য। পরবর্তী ভিডিওটিতে প্রাইম ব্যাংকের নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।